সকাল কিংবা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। আর আমি এই নাস্তাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি আগেই এই সব কিছু রেডি করে নিয়েছিলাম, আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আমি কিভাবে তৈরি করেছি। আর এটার জন্য আমি কিছু পাউরুটি স্লাইস করে নেব। আর এখানে আমি চিকেনের পুরের মধ্যে আমি পুরটা দেখাতে পারিনি, আগেই ধারণ করা ছিল। এখানে আমি কিছু শসা কুচি, সাথে 1 চামচ মেয়োনিজ, 1 চামচ টমেটো সস, আপনি চাইলে পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। ভালো করে মিক্সড করে আমি এখানে পাউরুটিগুলোর ব্রাউন কালারগুলো আগে কেটে নিয়েছিলাম। এখন আমি এগুলো স্লাইস করে নিচ্ছি স্যান্ডউইচ আকারে। আর প্রতিটা স্যান্ডউইচের একটি করে স্লাইসের মধ্যে আমি ভালো করে পুরটা বসিয়ে দিচ্ছি। আর পুরটা বসানো হয়ে গেলে আমি আরেক পিস স্লাইস দিয়ে ভালো করে চেপে চেপে আমি স্যান্ডউইচটা রেডি করে নিলাম। আর প্রতিটি এভাবে রেডি করে নিয়েছি আমি। এরপরে আমি সুন্দর একটা ডিশের মধ্যে আমি স্যান্ডউইচগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিব। আপনারাও সুন্দর পাত্রে এটা রেখে সুন্দর করে ডেকোরেশন করে নেবেন। আর এটার সাজানোটা সুন্দর হলে আসলে বাচ্চারাও খেতে চায়, আর দেখতেও খুবই আকর্ষণীয় লাগে, খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও খুবই মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।